এই মুহূর্তে বন্যা আমাদের দেশে খুবই রিলেটেড একটা বিষয় হয়ে দাঁড়ায় আছে। কারণ আমাদের অনেক ভাইয়েরা, অনেক পরিবার, অনেক মানুষ আমাদের দেশের বন্যায় আক্রান্ত হয়ে আছে। লাখো মানুষ বন্যায় আক্রান্ত হয়ে আছে। অনেক মানুষ মারাও গেছে। এটা খুবই স্যাড একটা বিষয়। অনেক মানুষজন বন্যা দেখার জন্য এখানে চলে যেতেছেন, যে এটা আসলে ওদেরকে কোনো ধরনের হেল্প করতেছে না, বরং আপনাদের যাওয়ার কারণে অনেক সমস্যা হইতেছে। তো আমি বলবো আপনারা বন্যা কাউরে দেখতে যাওয়া দরকার নাই। যারা হেল্প করতে যান, যতটুকু মানুষ প্রয়োজন ঠিক ওই পরিমাণ মানুষ যান। বাকিরা আমি হচ্ছে যে একটা লিস্ট দিচ্ছি, বন্যা আসলে হইলে কিভাবে হয়, কিরকম হয়, মানুষ কিভাবে কত কষ্টে থাকে, বা এই বিষয়ে আমি আসলে একটা লিস্ট দিচ্ছি যেন আপনার বাসায় বসে মুভিগুলো দেখতে পারেন। আপনারা ওইখানে গিয়ে ওদেরকে কষ্ট দেওয়া দরকার নেই, বাসায় বসে মুভি দেখেন, এটাই বরং ভালো। লিস্টের মধ্যে আমি আসলে টপ যেই দুইটা লিস্ট থাকবে, এগুলো হচ্ছে একদম পিওরলি বন্যার উপর ভিত্তি করে, খুবই রিলেট করতে পারবেন। ঠিক ধরুন, লিস্টে শুরু করি। আমাদের এখানে 5 নম্বরে হচ্ছে যে স্যান অ্যান্ড্রিয়াস। এটা হচ্ছে যে রক অভিনীত একটা ছবি। এই ছবিটা হচ্ছে যে আপনার ক্যালিফোর্নিয়াতে বিশাল ভূমিকম্প হয়, তারপর ওইখানে পুরা দেশ মনে করেন যে পানি অনেক বেড়ে যায়, বা পুরো দেশ ডুবতে থাকে, অনেক মানুষ মারা যায়। এর মধ্যে হচ্ছে এই রক যে থাকে, তার যে মেয়ে, সে হচ্ছে যে ওই ক্যালিফোর্নিয়া আটকে যায়। সে তার ওয়াইফকে সাথে নিয়ে ওই মেয়েকে মনে করেন যে বাঁচাইতে যায়। তো এটা নিয়ে কাহিনীটা। খুব সুন্দর একটা ছবি, খুব ভালো ইমোশন আছে, ভালো একটা ছবি। আপনি অবশ্যই চেক আউট করতে পারেন। এই সান অ্যান্ড্রিয়াস মুভিটি আপনি হচ্ছে নেটফ্লিক্সে দেখতে পারবেন, অথবা আপনি যেখান থেকে দেখেন সেখানেও দেখতে পারেন। আমি হচ্ছে ইলিগেল বিষয় নিয়ে কথা বলবো না, আপনারা টরেন্ট সাইট বা নর্মাল ওয়েবসাইট থেকেও চাইলে দেখতে পারেন। নাম্বারে আছে আমাদের এখানে দ্য ওয়েভ। এটা হচ্ছে একটা নরওয়েন মুভি। আমি রেকমেন্ড করবো আপনারা নরওয়ের ভাষাতেই মুভিটা দেখবেন, তাহলে হচ্ছে আপনি সেরা ফিলটা পাবেন। সাবটাইটেল দিয়ে দেখবেন। আমার কাছে নরওয়েন ডাবটা খুব ভালো লাগছে। অরিজিনাল সবকিছু বোঝা যায়, অরিজিনালটা পাওয়া যায়। নরওয়ের একটা রিয়েল কাহিনীর উপর বেস করে মুভিটা তৈরি করা হয়েছে। খুবই অসাধারণ একটা ছবি, ন্যাচারাল ডিজাস্টারের ছবি। ভলকানো তৈরি হয়েছিল, তারপর হচ্ছে অনেক বিশাল বিশাল ঢেউয়ে পানি উঠে আসছে, সুনামি হয়েছে। ওইটা নিয়ে খুব সুন্দর একটা ছবি। 85 মিটার উঁচু সুনামি ঢেউ হয় এখানে। সো আপনি যদি মুভিটা দেখেন তাহলেই বুঝবেন, খুবই সুন্দর একটা মুভি, খুব ভালো লাগবে আপনার। এটা 2015 সালে রিলিজ হয়েছিল। সায়েন্টিস্টরা আগে থেকে বুঝতেছিল যে ঝামেলা একটা হবে, সুনামি হবে, কিন্তু এত বিশাল 85 মিটার উঁচু সুনামি হবে এটা কেউ বুঝতে পারেনি। এটা হচ্ছে আপনি অ্যামাজন প্রাইম থেকে দেখতে পারবেন। আমাদের লিস্টে 3 নাম্বার আছে হচ্ছে 2012 একটা ছবির নামই হচ্ছে 2012। এই ছবিটা তো ওই সময় খুবই ভাই কাঁপাইছিল ভাই, একদম সেরা একটা ছবি। আপনি যদি দেখেন আপনি পুরা হয়ে থাকবেন, কি হইতে পারে। ওই ছবি দেখার পরে অনেক মানুষ ভাবছিল মানে পৃথিবী আসলে ধ্বংস হয়ে যাইতেছে। অনেক ক্লিপ এদিক সেদিক ভাইরাল হয়ে গেছিল, মানুষ তখন তো অত বুঝতো না যে কোনটা ফেক কোনটা রিয়েল, মানুষজন খুব ভয় পেয়ে গেছিল। এটা হচ্ছে আপনি নেটফ্লিক্সে দেখতে পারবেন। আপনার কাছে যদি নেটফ্লিক্স না থাকে তাহলে অনেক কপিরাইট ওয়েবসাইট আছে, অবৈধ ওয়েবসাইট উপায় আছে, আপনি ওইখান থেকে ট্রাই করতে পারেন। 2 নম্বরে রাখছি আমি হচ্ছে যে একটা মুভি রাখি না, এখানে হচ্ছে একটা ওয়েব সিরিজ রাখছি। এটা হচ্ছে নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ হাই ওয়াটার। এটার সাথে আপনি খুবই রিলেট করতে পারবেন। এটা সম্পূর্ণ একদম বন্যার উপর ভিত্তি করে, কোনো ভলকানো টলকানো সুনামি টুনামি নেই। বন্যা হওয়ার পরে মানুষজন বাড়িঘর ঢুকে যেতেছে, মানুষজন কিভাবে এসে হেল্প করতেছে, এই পুরো বিষয়টা লাইক রিয়েল লাইফে যেমনটা হয় ঠিক ওই রকম ভাবে আপনি হচ্ছে মুভিটা এনজয় করতে পারবেন। খুবই সুন্দর একটা মুভি। সুন্দর বলতেছে আসলে খুবই কষ্টের মুভি, কিন্তু লাইক ওই সেন্সে বলতেছে আর কি, যে মুভিটা আসলে খুবই ভালো। ন্যাচারাল ডিজাস্টার নামে কিছু মুভি দেখতে চান তাহলে এটা আপনার জন্য বেস্ট চয়েস, অ্যাবসলিউটলি আপনার দেখা উচিত। এটা খুব বড় না, মাত্র 6টা এপিসোড। সো খুব বেশি সময় নেবে না আপনার কাছ থেকে, একটাই সিজন। আর যেহেতু বললাম না নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ, সো নেটফ্লিক্সে পাবেন, চেক আউট করতে পারেন। লাস্টলি আমাদের এখানে আছে হচ্ছে যে 2018 একটা ছবি। তো এটা হচ্ছে যে গত বছর না জানি 2022 সালে বের হয়েছিল। এটা হচ্ছে যে মালয়ালম একটা মুভি। এটা হচ্ছে ইন্ডিয়ার। তো ইন্ডিয়াতে 2018 সালে আপনার এই সাউথে খুব বিশাল এক বন্যা হয়েছিল, অসংখ্য মানুষ মারা গেছিল। ওইটার উপর ভিত্তি করে, এই ট্রু কাহিনীর উপর ভিত্তি করে হচ্ছে এই মুভিটা তৈরি করা হয়েছে। মুভিটা যখন রিলিজ করা হয় এটা একদম ব্লকবাস্টার এক মুভি হয়েছে, আর ছবিটা খুবই খুবই প্রশংসিত পাইছে। সারা ইন্ডিয়া জুড়ে বা ইন্ডিয়ার বাইরেও খুব প্রশংসা পাইছে। খুবই অসাধারণ একটা ছবি। আপনি যদি আমার লিস্টের বাকি 4টা কিছু নাও দেখেন, আর যদি আপনি ন্যাচারাল ডিজাস্টার ছবি দেখতে চান, তাহলে এটা আপনাকে দেখতেই হবে, ঠিক আছে? এটা ছাড়া কোনো উপায় নেই। এর থেকে বেস্ট আপনার মনে হয় না আর কোনো মুভি হইতে পারে, স্পেশালি ফ্লাডের উপর ভিত্তি করে। আপনার হলিউডে দেখা যায় যত মুভি বের হয় মেনলি সবগুলোই হচ্ছে যে আপনার বিভিন্ন ভলকানো হচ্ছে বা সুনামি, নর্মাল বন্যার উপর তেমন বিশেষ কোনো ছবি নাই। একটা তো আমি বললাম যে টিভি সিরিজের কথা, যেটা হচ্ছে হাই ওয়াটার। এছাড়া আমার নজরে পড়ছে এরকম ভালো কিছু নাই। কিন্তু 2018 মাই গড ভাই, একদম মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, আপনি জাস্ট চেক আউট করে দেখেন। 2018 মুভিটা হচ্ছে আপনি সোনি লিভে পাবেন, কিন্তু আপনারা যারা অলরেডি মুভি দেখেন তাদের হয়তো আলাদা কোনো সিস্টেম আছে, কোনো ওয়েবসাইট থেকে নামান, ওইখান থেকে নামাইতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি জাস্ট অরিজিনাল সোর্সগুলো বলে দিচ্ছি। এই মুভির কাস্টও অনেক হেভি। এখানে আপনার টনি থমাস ছিল, কুঞ্চাকু বুবন ছিল, তারপর আপার্ণা ছিল। এটার আইএমডিবি রেটিং অনেক হাই, 8.3 আইএমডিবি রেটিং আছে এটার।
এই মুভি দেখলে আপনি 100% বন্যা আক্রান্ত মানুষজনের দুঃখও বুঝতে পারবেন, তাদের অবস্থাও বুঝতে পারবেন, আর ফিল করতে পারবেন আসলে কি হচ্ছে। আর হ্যাঁ, আমি জানি আমার লিস্ট আপনার অবশ্যই পছন্দ হবে, সো যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করে যাবেন।